আপনি বলেছেন রাষ্ট্রীয় কর্তৃক নির্যাতনের হ্রাস ঘটেছে কিংবা তার বিলুপ্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ সুশীল সমাজে মনে করে তৌহিদি জনতা বা মব এই এই জায়গাটি বৃদ্ধি পেয়েছে সরকারের পালাবদনের পরে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের এই দেশের এক শ্রেণীর লোক, যাদেরকে আমরা বলি তারা একটা মানসিক রোগের শিকার, ইনফাইটো কমপ্লেক্স বলে আমরা এটাকে, মানে হীনমন্যতার শিকার। ইসলাম বললে তাদের মধ্যে একটা ইনফাইটো কমপ্লেক্স ইসলামফোবিয়া এবং 2 নম্বর ইসলামফোবিয়া। দুই দিক থেকে দুটাই ভাষা আমরা বলি। ইনফাইটো কমপ্লেক্স হলো সে তার জাতীয়ত্ব পরিচয়ের মূল জায়গা, এটা সে বলতে লজ্জাবোধ করে যে এখানে আন্তর্জাতিক জাতীয় সুশীলতা আছে, কে কি মনে করে। এটা হচ্ছে একটা মারাত্মক, এটা আমাদের এটা মিসকিন একটা মানসিকতা আর কি আমাদের। এরপর ইসলামফোবি যেটা আছে, এটা এখানে কাজ করতো। এখানে কি হয়েছে, এখানে কেউ এখানে শরিয়ার দাবি নিয়ে আমরা কি লং মার্চ করেছি, এখানে কোরআন অমান্য হলো, এত বড় দৃশ্য দেখালো। এখন কিন্তু পর্যন্ত এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা এটার উল্লেখযোগ্য কেউ এটার প্রতিবাদ করেনি। এমনকি সুশীল সমাজের পক্ষ থেকে এটা কোনো প্রতিবাদ হয়নি। পক্ষান্তরে যদি এই জায়গায় যদি একটা গীতাকে যদি লাথি মারা হতো, বাংলাদেশ সংবিধানকে লাথি মারা হতো, তো এটা নিয়ে দেশে কিন্তু একটা বিশাল কিছু হয়ে যেত এটা নিয়ে। কিন্তু কোরআনকে নিয়ে হয় না এমন কিছু। তো ইসলাম এখানে বরাবরই ডাবল স্ট্যান্ডার্ড শিকার। তৌহিদ মব বলে যে কথা আছে, এটা এই দুঃখজনকভাবে উপদেষ্টাদের মধ্যে 2-1 অপরিপক্ক উপদেষ্টা, আমি বলবো এদেরকে আনাড়ি নাবালক, যারা কখনো ক্ষমতার মসনদে তারা আগে ছিল না, তাদের পরিবারের কোনো অংশ হয়তো ছিল না, তার ক্ষমতা জিনিস দেখেন, ওখানে গিয়ে তারা উন্মাদ হয়ে গেছে। তারা এই শব্দগুলো নিয়ে আসছে। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা কোথাও ঘটতে পারে, মাজার কেন্দ্রিক 2-1টা ঘটনা ঘটতে পারে। তৌহিদবাদী মব বলার জন্য তো সেটা গণস্রোতের ভিতর থেকে কিছু একটা হতে হবে, এরকম তো কোনো কিছু এখানে ঘটেনি, কোনো কিছুই বাংলাদেশে হয়নি। বিগত 1টা বছরে বাংলাদেশকে দেখাতে পারবে কোনো একটা জায়গায় যেটাকে তারা জঙ্গি হামলা হিসেবে বলা হতো, একটা জায়গায় একটা ককটেল ফুটেছে ইসলামপন্থীর পক্ষ থেকে? বড় পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে, এমন সেনাবাহিনীর গুলিতেও কিছু শ্রমিক নিহত হয়েছে, এবং এভাবে দলীয় সংঘাতে অনেক লোক মারা গিয়েছে এভাবে।